আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন 5-এর অ্যাক্টিভিটি B2 তোমাদের সাথে শেয়ার করব। দেখো, বলা হচ্ছে থিঙ্ক অফ আ পারসন, একজন ব্যক্তির কথা চিন্তা করো বা ভাবো, হু হেল্পস ইউ লিভ ওয়েল, যে তোমাকে সাহায্য করে, লিভ ওয়েল মানে ভালোভাবে বেঁচে থাকতে যে তোমাকে সাহায্য করে এমন একজন ব্যক্তির কথা চিন্তা করো। চিন্তা করার পরে বলা হচ্ছে রাইট আ কম্পোজিশন অন দিস পারসন, ওই ব্যক্তির ওপরে একটা কম্পোজিশন লিখতে হবে। কম্পোজিশন কি তোমরা তো জানো, এসে বা রচনা, সেটা তোমাদেরকে লিখতে হবে। নাও এখন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, তারপরে এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। অ্যাকচুয়ালি এইখানে দেখো যেই প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি করতে পারো তাহলেই কিন্তু একটা কম্পোজিশন লেখা হয়ে যায়, ঠিক আছে। এছাড়াও তোমরা কিভাবে এই অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর করে সম্পূর্ণ করবা আমি দেখো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করি খুবই সুন্দর করে তোমরা বুঝতে পারবা। প্রথমে দেখো বলা হয়েছিল কি, একটা ব্যক্তির কথা চিন্তা করো যে তোমাকে মানে আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করে। তো আমরা সেই ব্যক্তির কথা চিন্তা করব, সেই ব্যক্তিটা কে হতে পারে, তারপরে একটা প্রথমে কম্পোজিশন লিখব, ঠিক আছে। দেন আমরা কি করব, এখানে যেই প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর করব। তো দেখো এখানে আমরা লিখেছি আ পারসন হু হেল্পস মি, ঠিক আছে। তুমি এখানে লিখবা মি, আর যদি তোমরা এটা গ্রুপে কাজটা করো তখন লিখবা আস, ঠিক আছে। তুমি যখন ইন্ডিভিজুয়ালি এককভাবে এই এসেটা লিখবা বা কম্পোজিশন লিখবা তখন এখানে লিখবা মি, ঠিক আছে। একজন ব্যক্তি যে আমাকে সাহায্য করে, ঠিক আছে। তারপরে তোমরা লিখতে পারো এই যে এই কথাটাও কিন্তু লিখতে পারো, লিভ ওয়েল, ঠিক আছে। এটার সাথে এটাও লিখতে পারো যে আমাকে মানে তোমার এই যে ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করে, একসাথে লিখতে পারো। এখানে দেখো আমি দুইটা কম্পোজিশন তোমাদেরকে দিয়েছি, একটু ভালো করে তোমরা খেয়াল করো। এখানে যেটা দিয়েছি সেটা একটু ছোট করে, ঠিক আছে। এখানে যেটা দিয়েছি সেটা একটু ছোট করে দেখো, আমি বাংলাটাও লিখেছি। পরবর্তীতে যেহেতু তোমরা জানো কম্পোজিশন একটু বড় করে লিখতে হয়, ঠিক আছে, একটু বড় করে লিখতে হয়, তার জন্য আমি এখানে একটু বড় করে দিয়েছি। তো আগে একটু ছোটটা দেখাই, দেখো আ পারসন হু হেল্পস মি লিভ ওয়েল ইজ আওয়ার স্কুল ক্লিনার রহিম আঙ্কেল। তো যেই ব্যক্তির কথা আমি চিন্তা করতেছি সেই ব্যক্তি কিন্তু তোমাদের সকলেরই পরিচিত। এখানে রহিম আঙ্কেল বলতে প্রতিটা স্কুলের যে পরিষ্কারক থাকে সে, ঠিক আছে। তোমাদের স্কুলের যে পরিষ্কারক তার নামটা তুমি এখানে লিখতে পারো। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য রহিম আঙ্কেল নামটা দিয়েছি। আমি কিন্তু একটু দ্রুত পড়বো যেহেতু এই ভিডিওটা একটু বড় হবে, তাই তোমরা আশা করি বুঝতে পারবে। একজন ব্যক্তি যে আমাকে সাহায্য করে ভালোভাবে বেঁচে থাকতে, তিনি ইজ হয় আওয়ার স্কুল ক্লিনার, আমাদের স্কুল পরিষ্কারক, তার নাম রহিম আঙ্কেল। রহিম আঙ্কেল ক্লিনস আওয়ার স্কুল এভরিডে, রহিম আঙ্কেল আমাদের স্কুল প্রতিদিন পরিষ্কার করে। হি সুইপস দ্য ফ্লোরস, তিনি ফ্লোরগুলা পরিষ্কার করে। থ্রোস অ্যাওয়ে দ্য গার্বেজ, এবং আবর্জনা মানে নিক্ষেপ করে মানে ফেলে দেয়। অ্যান্ড কিপস দ্য স্কুল নিট, এবং স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। বিকজ অফ হিম, তার কারণে আওয়ার ক্লাসরুমস অ্যান্ড টয়লেটস স্টে ক্লিন, তার জন্য আমাদের ক্লাসরুম মানে শ্রেণীকক্ষগুলো এবং টয়লেটগুলো পরিষ্কার থাকে। অ্যান্ড উই ক্যান স্টাডি প্রপারলি, এবং আমরা পড়াশোনা ভালোভাবে বা সঠিকভাবে করতে পারি। হি স্টার্টস হিজ ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং, সে তার কাজটা খুব সকাল সকাল শুরু করে। রহিম আঙ্কেল লাইকস হিজ জব বিকজ হি বিলিভস ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রহিম আঙ্কেল তার যে কাজ, তার যে জব, এটা পছন্দ করে। বিকজ কারণ, হি বিলিভস সে বিশ্বাস করে যে ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা সে বিশ্বাস করে, যার কারণে এই পেশাকে সে পছন্দ করে। ইফ হি স্টপস ওয়ার্কিং, যদি সে কাজ করা থামিয়ে দেয়, আর স্কুল উইল বিকাম ডার্টি, আমাদের স্কুল ময়লায় পরিপূর্ণ হবে মানে নোংরা হয়ে যাবে। অ্যান্ড ইট উইল বি ডিফিকাল্ট ফর আস টু স্টাডি, এবং আমাদের জন্য পড়াশোনা এটা কঠিন হয়ে যাবে মানে ইট উইল বি ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট মানে কঠিন বা সমস্যা হবে, ফর আস আমাদের জন্য টু স্টাডি পড়াশোনা করা। আই থিঙ্ক আমি মনে করি হিজ জব ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড উই শুড রেসপেক্ট হিম, এবং আমাদের উচিত তাকে সম্মান করা, এটা তোমরা কিন্তু লিখতে পারো, ঠিক আছে। এখানে যে ওইভাবে
মানে এসে মানে অত বড় করে লিখতে হবে কিন্তু এমন না, জাস্ট লিখতে হবে, ঠিক আছে। তোমরা যদি এইটা লিখো তাহলে সমস্ত টিচার কিন্তু স্যাটিসফাই হবে। কিন্তু যারা একটু বড় করে লিখতে চাও, দেখো এটার বাংলাটা আমি এখানে লিখেছি, তোমরা একটু বাংলাটা দেখে নিবে, ঠিক আছে। কিন্তু যারা একটু বড় করে লিখতে চাও তারা দেখো আ পারসন হু হেল্পস মি লিভ ওয়েল, এটার উপরে যারা একটু বড় করে লিখতে চাও কিভাবে তোমরা সেটা লিখতে পারো। এটার অর্থ হচ্ছে একজন ব্যক্তি যিনি আমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করেন, ঠিক আছে। দেখো এটা আমরা একটু বড়ভাবে লিখব। আ পারসন হু হেল্পস মি লিভ ওয়েল ইজ আওয়ার স্কুল ক্লিনার রহিম আঙ্কেল। একই ব্যক্তি দিয়ে আমি বুঝিয়েছি, মানে যে ব্যক্তি আমাদেরকে বা আমাকে বাঁচতে সাহায্য করেন তিনি হচ্ছেন আমাদের স্কুলের পরিষ্কারক রহিম আঙ্কেল। হি ওয়ার্কস হার্ড এভরিডে, তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে টু কিপ আওয়ার স্কুল ক্লিন, আমাদের স্কুল পরিষ্কার রাখতে। হি ওয়েক্স আপ আর্লি ইন দ্য মর্নিং, তিনি সকাল সকাল ঘুম থেকে ওঠে অ্যান্ড কামস টু স্কুল বিফোর এভরিওয়ান এলস, এবং প্রত্যেকের আসার আগেই বা পূর্বে তিনি স্কুলে চলে আসে। হিজ জব ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্লিনলিনেস ইজ নেসেসারি ফর আ হেলদি লাইফ, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা স্বাস্থ্যকর জীবনের জন্য প্রয়োজনীয় বা দরকারি। রহিম আঙ্কেল সুইপস দ্য ক্লাসরুমস, রহিম আঙ্কেল তিনি মানে ক্লাসরুমগুলো পরিষ্কার করে অ্যান্ড প্লে গ্রাউন্ড, এবং খেলার মাঠ পরিষ্কার করে। হি থ্রোস অ্যাওয়ে দ্য গার্বেজ, তিনি আবর্জনা ফেলে দেয় অ্যান্ড মেক্স শিওর এভরিথিং ইজ নিট, এবং সব কিছুই পরিষ্কার রাখে, মানে শিওর করে যে সব কিছুই পরিষ্কার রয়েছে। বিকজ অফ হিম, তার কারণে আওয়ার স্কুল লুকস ফ্রেশ, আমাদের স্কুলটা সতেজ দেখায়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। অ্যান্ড উই ক্যান স্টে ইন আ ক্লিন এনভায়রনমেন্ট, এবং আচ্ছা এখানে স্টাডি, অ্যান্ড উই ক্যান স্টাডি, এবং আমরা স্টাডি করতে পারি ইন আ ক্লিন এনভায়রনমেন্ট, একটা পরিষ্কার পরিবেশে। হি অলসো ক্লিনস দ্য টয়লেটস, তিনি আরও মানে টয়লেটগুলো পরিষ্কার করে অ্যান্ড কিপস দেম ইউজেবল ফর এভরিওয়ান, এবং প্রত্যেকের জন্য এই টয়লেটগুলো ইউজেবল মানে ব্যবহারযোগ্য রাখতে তিনি এই কাজটা করেন। হি ইজ অলওয়েজ কাইন্ড, তিনি সবসময় কাইন্ড থাকেন মানে দয়ালু থাকে, অ্যান্ড হার্ড ওয়ার্কিং, এবং তিনি সবসময়ই কঠোর পরিশ্রম করে। হি নেভার কমপ্লেইনস অ্যাবাউট হিজ ওয়ার্ক, তিনি কখনোই তার যে কাজ, ঠিক আছে, সেই কাজকে তিনি কমপ্লেইন করে না। ইভেন দো ইট ইজ ট্রাইং, যদিও এটা ক্লান্তিকর তারপরেও সে কখনোই কিন্তু কি করে না, কখনোই সে তার এই কাজটা নিয়ে সে অভিযোগ করে না। হি বিলিভস দ্যাট, আচ্ছা এইটা কিন্তু তোমরা এক ঢালা লিখবে না, একটু যদি স্পেস দিয়ে লিখো তাহলে কিন্তু আরও সুন্দর হয়, ঠিক আছে। যেহেতু কম্পোজিশন এখানে আমরা 5টা স্পেস দিব, আমি এইটা পড়ার পরে তোমাদেরকে কোন জায়গায় তোমরা স্পেস দিবা সেটা দেখাবো, ঠিক আছে। তাহলে এই যে কম্পোজিশন বা রচনাতে যে পয়েন্টগুলো তৈরি হয় সেটা হয়ে যাবে, আরও সুন্দর দেখাবে। আমি একটু পড়ি, তারপরে কোথায় কোথায় স্পেস দিতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এরপরে দেখো হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা ইজ ইম্পর্টেন্ট ফর আ গুড লাইফ, মানে একটা ভালো জীবনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এটা গুরুত্বপূর্ণ, এটা সে বিশ্বাস করে। দ্যাট ইজ হোয়াই, এই কারণে হি ডাজ হিজ জব, সে তার এই জবটি করে উইথ ডেডিকেশন, একেবারে ডেডিকেশনের সাথে, ঠিক আছে, একেবারে শ্রদ্ধার সাথে বা বলতে পারো নিষ্ঠার সাথে। ইফ হি স্টপস ওয়ার্কিং, যদি সে কাজ করা থামিয়ে দেয়, আর স্কুল উইল বিকাম ডার্টি, আমাদের স্কুলটা মানে ময়লা বা নোংরা হবে, অ্যান্ড আনহেলদি, এবং অস্বাস্থ্যকর হবে। উই উইল ফেস ম্যানি প্রবলেমস, আমরা অনেক সমস্যার সম্মুখীন হব, অ্যান্ড ইট উইল বি ডিফিকাল্ট, এবং এটা কঠিন হবে, টু কনসেন্ট্রেট ইন ক্লাস, মানে ক্লাসে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং বা তাই হিজ জব ইজ ভেরি নেসেসারি ফর অল অফ আস, তার এই কাজটা আমাদের প্রত্যেকের জন্যই প্রয়োজনীয় বা দরকারি। আই রেসপেক্ট রহিম আঙ্কেল আ লট, আমি রহিম আঙ্কেলকে প্রচুর পরিমাণে সম্মান করি। হি ডাজ অ্যান ইম্পর্টেন্ট জব, তিনি একটা গুরুত্বপূর্ণ কাজ করে, যেটা হেল্পস এভরিওয়ান, প্রত্যেককে সাহায্য করে। উই শুড অলওয়েজ বি থ্যাঙ্কফুল, আমাদের সবসময়ই ধন্যবাদ জানানো উচিত, টু পিপল, ওই সমস্ত মানুষদেরকে লাইক হিম, তার মতো যারা কাজ করে তাদেরকে সবসময় থ্যাঙ্ক জানানো উচিত। হু ওয়ার্কস হার্ড, যারা কঠোর পরিশ্রম করে, অ্যান্ড মেক আওয়ার লিভস বেটার, এবং আমাদের এই যে জীবন সেটাকে আরও ভালো তৈরি করে।
এজন্য এমন মানুষদেরকে আমরা সবসময় কী করবো বলো তো, থ্যাঙ্ক বা ধন্যবাদ জানাবো। এখন কোথায় কোথায় তোমরা স্পেস দিবে, ঠিক আছে? দেখো এখান থেকে আমরা এই যে রহিম আঙ্কেল, এটা একটা স্পেস দিব। এরপরে এখান থেকে আমরা হি ইজ অলওয়েজ কাইন্ড, একটা স্পেস দিব। এরপর আমরা এখান থেকে একটা স্পেস দিব। এরপর আমরা এখান থেকে একটা স্পেস দিব, ঠিক আছে? এই 4টা স্পেসে এটা আমরা লিখবো, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? তো আশা করি তোমরা এভাবে লিখলে তোমাদের টিচাররা খুবই খুশি হবে। তো এখানে দেখো আমি বাংলাটা কিন্তু লিখেছি, তোমরা একটু বাংলাটা দেখতে পারো, ঠিক আছে? দেখো এই যে বাংলাটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে দেখতে পাবে, ঠিক আছে? এরপরে এইখানে তোমাদেরকে কি বলা হয়েছিল, দেখো প্রশ্নের উত্তর করতে হবে। এই যে এইখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করতে হবে। তো এগুলা করার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা উপরের ক্লাসগুলা যারা করনি, এই প্রশ্নের উত্তরগুলা এবং এই প্যাসেজগুলা, ঠিক আছে, উপরের সমস্ত ক্লাসগুলা সুন্দরভাবে করার জন্য তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা। দেখো এসেনশিয়াল স্টাডি 360, এখানে যেই প্লেলিস্টটা রয়েছে এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের জন্য আমরা একটা প্লেলিস্ট তৈরি করেছি, যাতে তোমরা সহজেই আমার এই সুন্দর ক্লাসগুলা খুঁজে পাও, ঠিক আছে? এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে ইজিলি কিন্তু এখান থেকে সমস্ত ক্লাস তোমরা দেখতে পাবে, ঠিক আছে? সমস্ত ক্লাস দেখতে পাবে। আর তোমাদের যে গ্রামার বইটা রয়েছে সেই গ্রামারের ভিডিও করতে, মানে এই ক্লাসগুলো করার জন্য ক্লাস 6 ইংলিশ সেকেন্ড পেপার 2025 এই প্লেলিস্টটা তোমরা ওপেন করবা, ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে গ্রামারগুলো ইনশাল্লাহ শিখতে পাবে, ঠিক আছে? আশা করি তোমরা প্লেলিস্ট ধরে সমস্ত ক্লাসগুলো করবে। তো এখন আমরা এখানে যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করব। দেখো এখানে আমরা প্রশ্ন এবং সেটার উত্তর লিখেছি, ঠিক আছে? দেখো এখানে বলা হচ্ছে এ নম্বর প্রশ্নে, হোয়াট ডাজ হি অর শি ডু। এখানে কেন বলো তো হি অর শি দেওয়া হয়েছে? কারণ তুমি যেই ব্যক্তির কথা চিন্তা করবা সে যদি একটা ছেলে হয় তার মানে তুমি মনে করবে এখানে একটা হি, যেহেতু আমরা রহিম আঙ্কেল ধরেছিলাম তার মানে এখানে রয়েছে হি। আর যদি একটা মেয়ের কথা ভাবতে তখন এখানে তোমাদের মনে করতে হতো এটা শি, ঠিক আছে? তো বলা হচ্ছে হোয়াট ডাজ হি ডু, সে কি করে, মানে তুমি যার কথা চিন্তা করেছিলে অর্থাৎ রহিম আঙ্কেল, সে কি করে, ঠিক আছে? সেইটা মানে উপরের কম্পোজিশনকে কেন্দ্র করেই কিন্তু এখানে যেই প্রশ্নগুলো সেটার উত্তর, ঠিক আছে? এই জন্য কম্পোজিশনটা কিন্তু তোমাদের জানতে হবে। তো এটার অ্যান্সারে আমরা লিখব হি ক্লিনস আওয়ার স্কুল, সে আমাদের স্কুল পরিষ্কার করে। বি নম্বরে বলা হচ্ছে হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল, মানে হাউ ডাজ মানে কিভাবে তার যে কাজ তোমাকে সাহায্য করে ভালোভাবে বাঁচতে, ঠিক আছে? কিভাবে সাহায্য করে, এটার অ্যান্সার আমরা লিখতে পারি হিজ ওয়ার্ক কিপস আওয়ার স্কুল ক্লিন, তার যে কাজ এটা আমাদের স্কুলকে পরিষ্কার রাখে। সো সুতরাং উই ক্যান স্টাডি ইন আ ফ্রেশ প্লেস, সুতরাং আমরা পড়াশোনা করতে পারি একটা মানে সতেজ প্লেস বা স্থানে, এই জন্য এইভাবে আমাদের তার কাজটা সাহায্য করে, ঠিক আছে? সে নম্বরে বলা হচ্ছে হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট হিজ অর হার ওয়ার্ক, মানে এখানে হিজ বলতে তার কাজ, মানে হোয়াট টাইম কোন সময়, ডাজ হি স্টার্ট হিজ ওয়ার্ক মানে কোন সময় সে তার কাজটা শুরু করে। এখানে আমরা অ্যান্সারে লিখব হি স্টার্টস হিজ ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং। আর্লি, এই প্রশ্নের উত্তরে আমরা লিখব হি স্টার্টস হিজ ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং, মানে খুব সকালে তার কাজটা সে শুরু করে। দুই নম্বরে বলা হচ্ছে হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক, মানে হাউ মানে কিভাবে বা কেমন করে সে তার এই কাজটি করে, ঠিক আছে? এই যে হাউ ডাজ কিভাবে, হি ডু দ্য ওয়ার্ক সে কাজ করে কিভাবে, এটার উত্তরে আমরা লিখব হি সুইপস দ্য ফ্লোরস, মানে তিনি ফ্লোরগুলা পরিষ্কার করে, মানে পরিষ্কার বলতে সুইপ মানে ঝাড়ু দেয় অর্থাৎ ঝাড়ু দিয়ে সে তার কাজ করে। এবং কি করে, অ্যান্ড থ্রোস অ্যাওয়ে দ্য গার্বেজ, এবং আবর্জনা এগুলা ফেলে দেয়, ঠিক আছে? আবর্জনা ফেলে দেয় এবং ফ্লোর এগুলা ঝাড়ু দেয়, এভাবে তিনি তার কাজ করে। এরপরে এই নম্বরে বলা হচ্ছে ডাজ হি অর শি লাইক দ্য জব, মানে যেই কাজটা সে করে সে কি তার এই কাজকে পছন্দ করে। হোয়াই কেন পছন্দ করে, হোয়াই নট কেন করে না। যদি এই উত্তরে তুমি লিখো যে হ্যাঁ পছন্দ করে তাহলে বলতে হবে কেন পছন্দ করে, আর যদি বলো যে না পছন্দ করে না তাও বলতে হবে কেন পছন্দ করে। কিন্তু আমরা দেখেছি যে সে তার কাজকে পছন্দ করে, এই জন্য এই প্রশ্নের উত্তরে আমরা লিখব ইয়েস, মানে হ্যাঁ হি লাইকস হিজ জব,
সে তার কাজ পছন্দ করে কারণ হি বিলিভস সে বিশ্বাস করে ক্লিনলিনেস ইজ ইম্পর্টেন্ট কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ এটা সে বিশ্বাস করে এই জন্য সে তার কাজ পছন্দ করে এরপরে দেখো এফ নম্বরে বলা হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ হি অর শি স্টপস ওয়ার্কিং মানে কি ঘটবে যখন সে তার এই কাজ করা থামিয়ে দিবে মানে যদি সে আর কাজ না করে ইভেন তার মতো যারা রয়েছে তারা যদি কেউই আর কোনো কাজ না করে এমন কাজ তাহলে কি ঘটতে পারে বা কি ঘটবে দ্য স্কুল এটার উত্তরে আমরা লিখব দ্য স্কুল উইল বিকাম ডার্টি স্কুল নোংরা হয়ে যাবে অ্যান্ড উই উইল ফেস প্রবলেমস এবং আমরা সমস্যার সম্মুখীন হব ঠিক আছে মানে সমস্যায় পড়ব ফাইনালি জি নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব মানে সে যেই কাজটা করে তার এই কাজ সম্পর্কে তুমি কি চিন্তা করো তুমি কি ভাবো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব হিজ জব ইজ ভেরি ইম্পর্টেন্ট তার যে জব এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড উই শুড রেসপেক্ট হিম এবং আমরা তাদেরকে মানে কী করব রেসপেক্ট করা উচিত ঠিক আছে আমি এই যে ভাবতেছি যে তার এই কাজ সম্পর্কে এটা আমি ভাবতেছি খুবই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের উচিত তাকে রেসপেক্ট করা ঠিক আছে বা সম্মান করা উচিত আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো